সকাল সকাল উঠে দেখি বন্ধুরা, দেখো কত কুয়াশা। মানে রোদ অনেক পরে বেরিয়েছে, সূর্যের যে রোদ সেটা অনেক পরে বেরিয়েছে। আরও অনেক কুয়াশা ছিল। এখন 9টা 10টা নয়, 9টা 9:30 বাজে। এখনও দেখো এরকম দেখাচ্ছে। প্রচণ্ড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর আজ আমি সুমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবারও। আর আজ হচ্ছে শিবরাত্রি। কারা কারা শিবরাত্রির ব্রত করেছো আমাকে কমেন্টস নিশ্চয়ই জানাবে। আমি তো করেছি। আর আজকের দিনে আমি কী করছি না করছি তোমাদের পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে, ঠিক আছে? তো চলো দেখা যাক আমি সকাল থেকে কী করছি না করছি, ঠিক আছে? চলো। ঝিলিক এও আমার সঙ্গে আজকে ব্রত করেছে। আজকে আমরা দুজনেই যাব শিব মন্দিরে, ঠিক আছে? তো তোমাদের দেখাবো ওটাও। পিলো কভার আর বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম, অল্প নোংরা নোংরা লাগছিলো, তাই ভাবলাম একটু চেঞ্জ করে নিই। আর পিও আজকে বাড়িতে ছিল, তা ভাবলাম কাছাকাছিটা হয়ে যাবে, দুজনে মিলে করবো আর কি। পরিষ্কার বিছানায় বসতে খুব ভালো লাগে, তাই না? অনেকদিন ধরে নোংরা হয়েছিল, বেশিটা চেঞ্জ করলাম। তো আজকে যে একদম পরিষ্কার বিছানা, এর মধ্যে বসে খুব ভালো লাগছে। আমি এখন যাচ্ছি নখ কাটতে নাপিতের কাছে। আমি আর এই যে ঝিলিক আছে, আমাদের নারায়ণপুর চকেই যাচ্ছি এখন। চকে নখ কাটতে গিয়ে দেখি একটা বিরাট মুরগি। তোমরা এরকম মুরগি দেখেছো কিনা জানি না, তো আমার এটা প্রথম দেখা। অনেক বড় ছিল মুরগিটা, দেখো তোমরা। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি একটু ফুল বেলপাতা এইসব একটু ব্যবস্থা করতে চাই, ততক্ষণ চুলটা শুকনো হয়ে যাবে। মাথাটা ধরেছে, একটু বিশ্রাম নেবো, তারপরে ভাবছি আর কি। দেখবি আরো ঝাপাবে, কারে ঝাপাবে অনেক বন্ধুরা, আমি এখন পুকুর পাড়ের দিকে যাচ্ছি বেলপাতা তোলার জন্যে। দুপুরে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম, এইমাত্র উঠলাম আর কি। এখন 5টা মতো বাজে। এখন বেলপাতাগুলো জোগাড় হয়েছিল না, এখন ওইগুলো আনতেই যাচ্ছি আমি পুকুরের দিকে আর কি। তো যেতে দেখলাম যে এখানে আমাদের একটা হনুমান, একটা না দুটো হনুমান এসে বসে আছে। তো সেটাকে একটু ক্যাপচার করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই মুহূর্তটা, ঠিক আছে? তোমরা দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, হনুমানকে দেখার জন্য পচক এরকম দৌড়াচ্ছে, দেখো, আবার ভয়ে পালাচ্ছে, দেখছো? মজা পাচ্ছিল খুব দেখে। তো বন্ধুরা, এখন আমি ফল ডলগুলো কেটে নিচ্ছিলাম। আমি আর ঝিলিকের থালাটাও আমি একসঙ্গে সাজাচ্ছিলাম আর কি। এগুলো হয়ে গেলে আমি রেডি হব, দিয়ে তারপরে মন্দিরে যাবো আর কি।
তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি এখন। আর আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টসে জানাবে, ঠিক আছে? তখন যাই। এইমাত্র মন্দিরের সামনে এসে পৌঁছেছি, দেখো খুব সুন্দর সাজিয়েছে। আর দেখছো বিশাল লাইন। এইবারেই প্রথম মানে এত লাইনের ব্যবস্থা, মানে লাইন হয়েছে আর কি। অন্যান্য বারে যাই আধ ঘন্টার মধ্যে পুজো দিয়ে চলে আসি, এবারে একটু দেরি। এবার বলতে বিয়ের পর আমি এই প্রথম পূজা দিচ্ছি, শিব মানে শিব পূজা আর কি, শিবরাত্রি করছি। এর আগে যখন বিয়ের আগে যখন করেছিলাম এখানে, তখন এতটা লাইন ছিল না। তখন যেতাম আধ ঘন্টার মধ্যে পুজো দিয়ে চলে আসতাম, মানে লাইনের ব্যবস্থাটা ছিল না। আর এখন দেখো লাইন, যাই কি করা যায়, লাইনটা দিয়ে দিই আর কি। আর আমাদের এখান থেকে বেরোতে 1.5 ঘন্টা লেগেছিলো। 8:10-15 এসেছিলাম মনে হয়। আর বাড়ি পৌঁছতে পৌঁছতে মানে পুজো দেওয়ার পর বাড়ি যখন যাই তখন দেখি 9:30 বেজে গেছে। আমাদের 1.5 ঘন্টা এখানে লেট হয়েছে। আর যারা তো 6টার সময় এসেছিলো তারা তো 8টার দিয়ে গেছে, 2 ঘন্টা লেট। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। এই দেখো একদম সামনে যখন চলে এসেছিলাম আমি, তখন যে শিব মন্দিরের যে এখানে ইয়েটা পাকাটা মানে ঢালাইটা, সেখানে একটু বসেছিলাম আর কি। একটু জায়গা করে নিয়েছিলাম, আমি একটু বসেছিলাম। তো বন্ধুরা আমরা এখন ফিরলাম বাড়ি। অনেকক্ষণ লাইনের শেষে পুজো দেওয়ার পরে এই যে আমরা এখন ফিরেছি। অনেকটা লাইন ছিল, অনেক দেরি হয়ে গেছে আমাদের। বন্ধুরা আমার বর ছাদে আছে, আমি এখন প্রসাদ দিতে যাচ্ছি। এই যে প্রসাদটা। বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাবে নিশ্চয়ই। আর সবার শিবরাত্রি কেমন কাটালে তোমরা ওটাও জানাবে কমেন্টসে, ঠিক আছে? তো এখন আমি খাবো, প্রসাদ খাবো। আর যে তোমরা দেখলে এখানে সেমাই করেছে, সেমাইয়ের পায়েস আর লুচি করেছে নুন ছাড়া। তো ওগুলোই খাবো এখন। বন্ধুরা তাহলে আমি এখন ডিনার করতে যাই। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। আবারও তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট।